নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হলো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দ্বিতীয় শ্রেণী গণিত সেট নাম্বার 4। আগের 3টে ক্লাস হয়ে গেছে তোমাদের ট্যালেন্ট সার্চ গণিতে, তারপর বাংলা পরিবেশ এই ক্লাসগুলো আমি করিয়ে দিয়েছি। তোমরা এখনো যারা করোনি তারা গিয়ে করে নিও, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের শুরু করছি। তার আগে আমি তোমাদের বলে দিই, আমি তোমাদের কালকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা সরল করে অঙ্ক দিয়েছিলাম। তো সেই অঙ্কটা আমি তোমাদের আজকে করিয়ে দেবো এই ক্লাসটা শেষে। তাহলে আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর আছে দেখে নেওয়া যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্নটা আছে, ভাজক কত হবে যখন ভাজ্য 834 ভাগফল 32 এবং ভাগশেষ 2 হবে? তাহলে দেখো, এই যে ভাগের একটি নিয়ম আছে, নিয়মটা কি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। কিন্তু এখানে ভাজক কত হবে তোমাদের বের করতে বলেছে, ভাজ্য ভাগফল ভাগশেষ বলে দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব দেখে নাও। তাহলে কি বলেছিল, ভাজ্য 834 আর ভাগফল বলেছিল 32 আর ভাগশেষ বলেছিল 2। ভাজ্য বের করতে বলেছে, তাহলে আমরা এই যে ভাগফল আর ভাজ্যটাকে ভাগ করব, ভাগ করে দেখব। দেখো আমি তোমাদের ভাগটা করে দেখাচ্ছি। 834 আর এখানে লিখবো 32, ভাগফল বলেছিল 32, ভাজ্য কিছু বলা নেই। তাহলে এটা আমরা ভাগটা করে দেখি। দেখো 32 একে 32, 32 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। 32 এর সাথে 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, 3 থেকে 96, তাহলে 83 আছে। 83 থেকে 96টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 83 ছোট সংখ্যা লিখবো। 32 এর সাথে 2 গুণ করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার বিয়োগটা করব, 4 থেকে 13, তারপর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 কেটে হাতে রইল 1, 6 একে 7, 7 থেকে 8 1 কেটে, তাহলে 4টা নেমে গেল। এবার তাহলে কত হলো? 194। 32 এর সাথে কত গুণ করলে 194 হবে, না 194 এর থেকে ছোট সংখ্যা হবে দেখি। তাহলে দেখো, এটার সাথে যদি 5 গুণ করা হয় কত হচ্ছে? 32 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10, হাতে রইল 1, 5 থেকে মনে রাখো 16, 160। 32 এর সাথে যদি 6 গুণ করা হয়, 6 দুগুণে 12, 2, হাতে রইল 1, 3 18 একে 19, দেখো 192 হচ্ছে। তাহলে 6 গুণ করে, তাহলে এটা লিখবো 192। 2 থেকে 4 বিয়োগ করলে হবে 2। দেখো তাহলে এখানে ভাগশেষ 2 বলেছিল, আমাদের মিলে গেল ভাগশেষ 2। তাহলে এটা ভাজ্য, এটা দেখো ভাগফল বলেছিল 32, তাহলে আমরা ভাজ্য কত পেয়ে গেলাম? 26। তাহলে এখানে কোথায় 26 আছে? বি এর দাগে বি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরের অঙ্কটা বলেছে দেখো, 600 ভাগ 25, ব্র্যাকেট দেওয়া আছে, তারপর আছে ভাগ 24। তাহলে এই ভাগটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো 2 এর দাগের অঙ্কটা আছে 600 ভাগ 25, প্রথম বন্ধনী ক্লোজ, ভাগ 24 সমান কত? তাহলে প্রথম আমরা এই ভাগটা করব। 600 সাথে 25 ভাগ করব। দেখো 25 দুগুণে কত হয়? 50, 3 25 3 75, তাহলে 25 দুগুণে হবে 50। 0, 5 থেকে 6 1, তাহলে এটা নেমে যাবে শূন্যটা। তাহলে এটা কত দিয়ে গুণ করতে? 4 5 20 0, 4 দুগুণে 9 10, 4 4 5 20 0, হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 10। তাহলে মিলে গেল কত হলো? 24। এখানে লিখবো 24 ভাগ 24। তাহলে 24 এর সাথে 24 ভাগ করলে কত হয়ে যাবে? 1। তাহলে এখানে কোথায় 1 আছে? এর দাগে, তাহলে এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 3 অঙ্কটা কি বলেছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 236 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 236 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না? দেখো এখানে প্রত্যেকটা 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটা আমরা প্রত্যেকটা ভাগ করে দেখবো 236 দিয়ে, যেটাই ভাগশেষ থাকবে না সেটাই হবে উত্তর। তাহলে দেখি একটা একটা করে আমরা ভাগ করে দেখবো। প্রথমে দেখো কত সংখ্যা আছে, 9971। তাহলে প্রথমে এই ভাগটা করবো, 9971কে 236 দিয়ে। দেখো এখানে আছে 236, তাহলে এই ভাগটা করবো প্রথমে। তাহলে দেখো এটা কত দিয়ে গুণটা করব, প্রথমে যদি 2 দিয়ে করি, 2 দিয়ে গুণটা করলে দেখো কি হবে, 2 3 6, 2 দিয়ে করি 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 1 7, 2 দুগুণে 4, কত হলো 472। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3 6 18, 8 হাতে রইল 1, 3 3 9, 1 10 0 হাতে রইল 1, 3 6 1 7, 708। তারপরে যদি 4 দিয়ে করি কি হচ্ছে, 4 6 24, 4 হাতে রইল 2, 4 3 12, আর 2 14, 4 হাতে রইল 1, 4 দুগুণে আর 1 9, 944। 236 কে যদি 5 দিয়ে করা হয়, 5 6 30, 0 হাতে রইল 3, 3 5 15, আর 3 18, 8 হাতে রইল 1, 5 দুগুণে 10, 1 11। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনটা হবে, 4 দিয়ে গুণটা হবে। তাহলে 4 লিখবো, কত হয়েছে 944। তোমরা এইভাবে পাশে রাফ করে গুণগুলো করে দেখবে, না হলে তোমরা অঙ্কগুলো পারবে না। তাহলে এবার বিয়োগ করব, 4 থেকে 7, 5 6 7, 4 থেকে 9, 5 6 7 8 9, 9 9 0। এবার একটা নামলো। এবার দেখো 2 দিয়ে গুণ করে কত হয়েছিল, 472। তাহলে এখানে লিখে দেবো 2, 472। বিয়োগটা করবো, 2 থেকে একটা কত ধরতে হবে, 11। এরপর 3 4 5 6 7 8 9 10 11, 9 গিটে হাতে রইল 1, 7 1 8, 8 পর 9 10 11 12 13, 5 গিটে হাতে রইল 1, 4 1 5, 5 5 হয়ে গেল 0। দেখো এটার ভাগ শেষ থাকছে, তাহলে এটা হবে না। এরপরের ভাগটা করে দেখি। এরপরের ভাগটা আছে 9912। 9912 কে 236 দিয়ে। তাহলে এটাও দেখো প্রথমেই আমরা 4 দিয়ে ভাগটা করব, 9 4 4, 4 থেকে 11, 4 5 6 7 8 9 10 11, 7 গিটে হাতে রইল 1, 4 5 6 7 8 9, দুইটা নেমে যাবে। এবার 472 দেখো 2 এ আছে, 2 লিখে 472 লিখে মিলে গেল। তাহলে 912টা উত্তর হবে। তাহলে 912 বিয়ে আছে, বিয়ে পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 236 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? 4 অঙ্কের সংখ্যা হলো 9912। এই সংখ্যাটিকে যদি 236 দ্বারা ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9। তাহলে এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? দেখো ভাগ 3 যদি লিখি, 3 3কে 9, আবার 9 আছে, 3 3কে 9, আবার 9 আছে, 3 3কে 9, 3 3কে 9, 3 3কে 9, কটা 3 হলো? 5টা 3। তাহলে দেখো এর থেকে আছে 5টা 3। তারপর 5এর অঙ্কটা বলেছে দেখো 50 ভাগ 2 ভাগ 5। তাহলে এই অঙ্কটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। 5এর অঙ্কটা কি বলেছিল, 50 ভাগ 2 ভাগ 5। দেখো 50 ভাগ 2 ভাগ 5 সমান কত? তাহলে এটা ভাগটা কত হবে, দেখো 25 দুগুণে 50, তাহলে এখানে লিখে দিলাম 25 ভাগ 5। তোমরা মুখে মুখে না পারলে এখানে পাশে এইভাবে ভাগটা করে দেখবে, 2 দুগুণে 4, 4 থেকে 5 এক পিঠে শূন্যটা নামবে, 5 দুগুণে 10, এইভাবে ভাগটা করে দেখে নেবে। তাহলে 25 হলো, 25 ভাগ 5, তাহলে 5, তাহলে 25 ভাগ 5। এবার 5-এর নামটায় কোথায় 25 আছে, 5 5 25, তাহলে লিখে দিলাম 5। তাহলে উত্তর কত হলো 5। এখানে কোথায় 5 আছে, বিয়ের দাগের আছে, বিয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর বলেছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল কত? ভালো করে বোঝো অঙ্কটা। 1 থেকে 5 মানে 1 2 3 4 5, এই সংখ্যাগুলোর গুণফল কত? দেখো বলেছিল 1 থেকে 5 এই সংখ্যাগুলির গুণফল কত। 6 দাগের অঙ্কটা 1 থেকে 5, 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এই সংখ্যাগুলোর গুণফল কত? দেখো 4 5 কত হয় 20, 20 আর 3 কত হয় 60,
60 আর 2 120, 120 একে 120, তাহলে গুণফল হলো 120। তাহলে কোথায় 120 আছে? এর দাগের এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরের অঙ্কটা বলেছি 36 গুণ 18 সমান কত? এই 36 এর সাথে 18 গুণ করে দেখাই। কি বলেছিল? 36 গুণ 18। দেখো 36 এর সাথে যদি 18 গুণ করা হয় কত হবে? 6 8 48 এ 8, হাতে রইল 4, 3 8 24, 25, 26, 27, 28। 6 1 6, 3 1 3, 8 8 এর পর 9 10 11 12 13 14, 4 হাতে রইল 1, 3 1 4, 4 আর 2 6, কত হলো? 648। 648 দেখো লেখা আছে এর দাগের এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি অঙ্কটা কি বলেছে দেখো, 45 টাকা কেজি দরে 20 কেজি মাছের দাম কত? তাহলে এটা কি করতে হবে? এই 45 আর 20 গুণ করতে হবে, গুণ করে দেখি কত হয়। 8 এর অঙ্কটা 45 গুণ 20, দেখো 45 এর সাথে 20 গুণ করতে বলেছিল। এটা আমি ইংরেজিতে লিখে ফেলেছি, আমি এটা তোমাদের বাংলায় লিখে দেখাচ্ছি। গুণটা করে 5 0 0 4 0 0, 5 2 10 0, হাতে রইল 1, 4 2 8 1 9, তাহলে কত হলো? 900। এখানে কোথায় 900 লেখা আছে? এর দাগে লেখা আছে 900 টাকা। তাহলে 45 টাকা কেজি দরে 20 কেজি মাছের দাম 900 টাকা। তারপরে আর কি কি প্রশ্ন আছে দেখে নাও। তারপরে 9 দাগের কি বলেছে দেখো, একটি দেওয়ালে 12টি সারি আছে, প্রতি সারিতে 125টি ইট থাকলে দেওয়ালে মোট কতগুলি ইট আছে? তাহলে এটাও এই দুটো গুণ করতে হবে, তাহলে তোমাদের গুণটা আমি করে দেখাচ্ছি, দেখে নাও। 9 দাগের 125 এর সাথে 12 গুণ, তাহলে 125 গুণ 12, 5 2 10 0, হাতে রইল 1, 2 2 4 1 5, 2 1 2, 5 1 5, 2 1 2, 1 1 1, 0 5 5 10 0, হাতে রইল 1, 2 2 4 1 5, একটা নেমে গেল, তাহলে কত হলো? 1500, 1500। তাহলে দেখো এখানে 1500 এর দাগের আছে, এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে প্রতি সারিতে 125টি ইট থাকলে দেওয়ালে মোট কতগুলি ইট আছে? দেওয়ালে মোট 1500টি ইট আছে। তারপরে 10 অঙ্কটা দেখো, নিচের কোন দুটির গুণফল 525 হবে? এই পরপর গুণগুলো আমরা করে দেখব কোনটা 525 হচ্ছে। প্রথম গুণ আছে 21 গুণ 25। প্রথমে কি আছে? 10 আছে 21, 21 সাথে 25 গুণ আছে। 5 1 5, 5 2 10, 2 1 2, 2 2 4, কত হলো? 5 2 4 5, 525। তাহলে এখানে 525 আছে, তাহলে 21 সাথে 25 গুণ করে 525 পেয়ে গেলাম প্রথমেরটাই, তাহলে প্রথমেরটাই টিক চিহ্ন দিয়ে দিলাম। অঙ্কগুলি খুবই সোজা আছে, তোমরা একটু বুঝে মাথা খাটিয়ে করবে, কোনো সমস্যা হবে না। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, যোগের কোন প্রক্রিয়া গুণ? যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া হলো গুণ। তারপরের অঙ্কটা আছে দেখো, 16 গুণ 15 সমান কত? তাহলে 16 সাথে 15 গুণ করে দেখি কত হয়। 12 দাগের অঙ্কটা বলেছে 16 গুণ 15 সমান কত? তাহলে 16 সাথে 15 গুণ করে লিখবো। 5 6 30 শূন্য, হাতে রইল 3, 5 1 5 আর 3 8, 6 7 8, 6 1 6 1 1 1, কত হলো? 0 8 9 10 11 13 14 4, হাতে রইল 1, 11 1 2, কত হয়ে গেল? 240। তাহলে 240 কোথায় আছে? বিয়ের দাগের বিয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 25 এবং 12 এর গুণফলের সাথে 30 যোগ করলে কোন সংখ্যাটি হবে? আচ্ছা, তাহলে অঙ্কটা বোঝো। দেখো কি বলেছে, 25 এবং 12 এর গুণফলের সাথে, তার মানে 25 আর 12 গুণ করতে হবে। এবার গুণ করে যে গুণফলটা বেরোবে তার সাথে আবার 30 যোগ করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা কি হয়, 25 এর সাথে 12 প্রথম গুণ করতে বলেছে। 13 দাগের অঙ্কটা 25 এর সাথে প্রথম 12 গুণ করব। 25 এর সাথে 12 গুণ, 5 2 10 শূন্য, হাতের হলো 1, 2 2 4 আর 1 5, 5 1 5, 2 1 2, শূন্য 5 5 10 শূন্য, হাতের হলো 1 2 1 3, কত হলো? 300। এবার এই গুণফলের সাথে কত যোগ করতে বলেছিল? 30। তাহলে 30 যদি যোগ করি কত হবে? 0 3 3, 330।
তাহলে 330 কত নম্বরে আছে? বি এর দাগে আছে, বি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 150 গুণ 15 এর মান কত হবে? তাহলে এটাও গুণ দিয়েছি, এই গুণটাও খাতায় করে দেখাচ্ছি। 150 এর সাথে 15, 150 এর সাথে 15 গুণ, 5 শূন্য শূন্য, 5 5 25, এর 5 হাতে রইল 2, 5 1 5 আর 2 7, 1 শূন্য শূন্য, 5 1 5, 1 1 1, 0 5, 7 আর 5 12, 7 8 9 10 11 12, 2 হাতে রইল আর 1 1 2, কত হলো? 2250। তাহলে 2250 এর দাগের আছে, এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 50 গুণ 3 বিয়োগ 45 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 25 এর মান কোনটি? তাহলে এই সরল অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার কি করব, প্রথম গুণটা করব। গুণটা করব 3 0 0 3 5 15 বিয়োগ 45 বিয়োগ 25। এরপর এই বিয়োগটা করব। দেখো এই বিয়োগটা কত হবে, 5 থেকে 10, 5 গিটে হাতে রইল 1, 4 1 5, 5 5 মিলে যাবে 0, একটা নিয়ে যাবে, বিয়োগ 25। 5 এ 5 0, 2 থেকে 10, 8 গিটে হাতে রইল 1, 0 একটা নেমে যাবে, 0টা আর হবে না। তাহলে কত উত্তর হলো? 80। 80 কোথায় আছে দেখো, সি এর দাগের আছে, সি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর কি বলেছে দেখো, 5 কে 3 বার গুণ করলে 125 হয়, কিন্তু 5 কে কতবার যোগ করলে 125 হবে? 5 কে 3 বার গুণ করলে হয় 125, তাহলে 5 কে কতবার যোগ করলে 125 হবে? 25 বার, 26 বার, 6 বার না 9 বার? তোমরা এইভাবে 5 কে 25 বার, 26 বার এইভাবে যোগ করেও দেখতে পারো। আবার একটা সহজ নিয়ম হচ্ছে, 5 এর সাথে যদি 125 ভাগ করো তাহলে বেরিয়ে যাবে। তাহলে 125 এর সাথে 5টা আমি তোমাদের ভাগ করেই দেখাচ্ছি। 125 এর সাথে 5 যদি ভাগ করা হয়, 5 দুগুণে 10, 2 নামলো, 5 5 25 হয়ে গেল। তাহলে কত হলো? 25। 25 বার যোগ করলে হবে 125। তারপরের অঙ্কটা বলেছি, 99 কে 25 দিয়ে গুণ করে গুণফলের সাথে 25 যোগ করে যোগফল থেকে 50 বাদ দিলে কোনটি হবে? 99 কে 25 দিয়ে প্রথমে গুণ করতে হবে, তারপর গুণফলের সাথে 25 যোগ করতে হবে, আবার যোগফলের সাথে আবার 50 বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে 99 এর সাথে আগে 25 গুণ করে দেখাই তোমাদের। 99 এর সাথে আগে 25 গুণ করে দেখাই। 5 9 45, এর 5 হাতে রইল 4, 5 9 45, 46 47 48 49, 9 দুগুণে 18 8, হাতে রইল 1, 9 দুগুণে 18 আর 1 19। 5টা নামলো, 8 এর পর 9 10 11 12 13 14 15 16 17 7, হাতে রইল 1, 9 1 10 আর 4 14, 10 বার 11 12 13 14 4, হাতে রইল 1, 1 1 2। তাহলে কত হলো? 2475। গুণটা করে গুণফল বেরোলো। এরপর কি বলেছে দেখো, বলেছে গুণফলের সাথে 25 যোগ করতে হবে। তাহলে এই যে গুণফলটা বেরোলো, এর সাথে 25 যোগ করতে হবে। 5 আর 5 10 এর 0, হাতে রইল 1, 7 আর 1 8 আর 2 10 এর 0, হাতে রইল 1, 4 আর 1 5, 2টা নেমে যাবে। তাহলে যোগ করে কত হলো? 2500। এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে যোগফল থেকে 50 বাদ দিতে। তাহলে যে যোগফলটা বেরোলো তার থেকে যদি 50 বাদ দেওয়া হয় কত হবে? মানে বিয়োগ 0, 5 করে 10, 5 দিতে হাতে রইল 1, 4, তাহলে কত হলো? 2450। দেখো 2450 কোথায় আছে? ডি এর দাগের আছে, ডি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, ভাজ্য সমান কোনটি সঠিক? আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা জানি। তাহলে সেটা কোথায় আছে দেখো, ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, বি এর দাগের আছে, বি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তোমরা এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলেই পারবে। তারপরে 19 অঙ্কটা কি বলেছে দেখো, ভাজক 36 ভাজ্য 864 হলে ভাগফল কত হবে? তাহলে ভাজক বলে দিয়েছে, ভাজ্য বলে দিয়েছে, ভাগফল কত হবে বের করতে হবে। তাহলে আমরা এই দুটোকে ভাগ করব, ভাগ করে কত হয় দেখি। কত ভাগ করব? 864 আর দেখো 36। তাহলে 36 দুগুণে কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 3 6 7, 72।
3 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে হবে। 6 দুগুণে 12, 2 হাতে রইল 3 6 রাখে 7, 2 থেকে 6 বিয়োগ করলে হবে 4, 7 থেকে 8 বিয়োগ করলে হবে 1, 4টা নেমে যাবে। এবার এটা কত দিয়ে বিয়োগ হবে দেখো, এবার এটা কত দিয়ে গুণ হবে, 36-এর সাথে যদি 5 গুণ করা হয়, 5 6 30, শূন্য হাতে রইল 3, 3 5 15, 16 7 18, বেশি হয়ে যাচ্ছে। তাহলে ছোট সংখ্যা করতে হবে, দেখি 3 দিয়ে করলে কত হবে, 3 6 18, 8 হাতে রইল 1, 3 থেকে 9 রাখে 10, 180 হচ্ছে। 36-এর সাথে যদি 4 দিয়ে গুণ করা, 4 6 24, 4 হাতে রইল 2, 4 3 12 আর 1 14, দেখো 144 মিলে যাচ্ছে, তাহলে এটা 4 দিয়ে গুণ হবে। তাহলে কত হলো ভাগফল, ভাগফল হলো 24। তাহলে 24 বিয়ের দাগে আছে, বিয়ের পাশে টিক চিহ্ন দিলাম। এরপর কি বলেছে দেখো, গুণক 89 এবং গুণফল 1335, মানে 1335 হলে গুণ্য কত, এটা আমরা কিভাবে পাবো, এই দুটো সংখ্যাকে ভাগ করলেই আমরা পেয়ে যাব সহজে। তাহলে 1335 মানে 1335-এর সাথে 89, 1335-এর সাথে 89 ভাগ করব। দেখো 89 কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে, 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 8 দুগুণে 16, 1 17, বেশি হয়েছে, তাহলে 89 1 89 করব। 9 থেকে এবার বিয়োগ করব, 3টা 9 থেকে ছোট সংখ্যা, তাহলে 3টা কত ধরতে হবে, 13, 9 এর পর 10 11 12 13, 4 কেটে হাতে রইল 1, 8 আর 1 9, 9 এর পর 10 11 12 13, 4 কেটে হাতে রইল আর 1 1 মিলে গেল শূন্য, বাদিকে শূন্য বসানো, তাই লিখলাম না। এবার 5টা নামবে। এবার 445 হয়েছে, তাহলে 89 এর সাথে কত গুণ করলে 445 হবে, তাহলে একে একে আমরা গুণ করি। যদি এটা 5 দিয়ে করা হয়, 5 9 45-এর 5 হাতে রইল 4, 5 8 40 আর 4 44, এই তো বেরিয়ে গেল, 5 দিয়ে হবে 44, 445 বেরিয়ে গেল। কত হলো, 15। তাহলে গুণ্য কত হবে, 15, এর দাগের এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো বুঝে বুঝে করবে, তাহলে তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে। এবার আমি যেটা আলোচনা করব সেটা হলো, তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা আমি তোমাদের করে দেখাবো। দেখো তাহলে অঙ্কটা আমি টুকে নিয়েছি, তোমাদের এই অঙ্কটা আমি কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এই অঙ্কটা তাহলে আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো কি আছে, 4.42 বিয়োগ 8 তৃতীয় বন্ধনী, 8.4 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 7.3 বিয়োগ 3.2 বিয়োগ 2.1 বিয়োগ 1। এই যে 2.1 বিয়োগ 1-এর মাথায় যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে বার। এগুলো তোমরা আরো অন্য ক্লাসে জানতে পারবে। তারপর দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী। তাহলে আমি অঙ্কটা শুরু করছি। দেখো প্রথম এই যে মাথায় বার দেওয়া আছে এই সংখ্যাটাকে প্রথম বিয়োগ করতে হবে। তাহলে যেমন সংখ্যা লেখা আছে আমরা লিখে নেব 4.42 বিয়োগ তৃতীয় বন্ধনী, 8.4 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 7.3 বিয়োগ 3.2 বিয়োগ। এবার দেখো এই 2.1 আর একটা যদি বিয়োগ করা হয় কত হবে, নেমে যাবে, 1 থেকে 2 বিয়োগ করলে হবে 1, তাহলে 1.1 হয়ে গেল। এবার এই যে দ্বিতীয় বন্ধনীতে যেটা আছে তার কাজ করব, 4.42 বিয়োগ 8.4 বিয়োগ, এবার এই দুটোর কাজ করব। দেখো দুটোই মাইনাস আছে এবং ব্র্যাকেটের বাইরেও মাইনাস আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগ হলে কত হবে, 2 আর 1 3 আর 3 আর 1 4, 4.3 হয়ে গেল। তারপর লিখবো 4.42 বিয়োগ 8.4 বিয়োগ, এবার এই দুটো বিয়োগ করব, এই দুটো দ্বিতীয় বন্ধনী এই দুটো বিয়োগ করবো, তাহলে এই দুটো বিয়োগ করলে 3 3 মিলবে 0, 4 এর পর 5 6 7 3 কেটে তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার 4.42 বিয়োগ, দেখো এবার এই দুটোর বিয়োগ করব, এই দুটোর বিয়োগ কত হবে, দেখো 4, 3 এর পর 4 5 6 7 8 5, তাহলে 5.4। এবার এই দুটোর বিয়োগ করব, দেখো 5.4টা বড়, তাহলে 5.4টা আগে লিখবো, তারপর লিখবো 4.42। বিয়োগ করে দেখো 8 হাতে রইল 1, 4 5, 5 থেকে এটা 14 ধরতে হবে, 9 কেটে হাতে রইল 1, 4 5, 5 মিলে গেল 0। তাহলে দুটোর আগে দশমিক আছে যেহেতু, তাই দুটোর আগে দশমিকটা বসিয়ে দিলাম। এরপর তাহলে দেখো বড়র আগে যেহেতু বিয়োগ চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা, তাই বড়র আগের চিহ্নটা বসবে এবং হবে 0.98। তাহলে দেখে নাও ভালো করে অঙ্কটা, তোমাদের যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেই অঙ্কটা আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিলাম।
তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।